আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকোপনিক্স সিস্টেম। গত নভেম্বর মাসের 27 তারিখে এই অ্যাকোপনিক্স সিস্টেমের টমেটোর চারাগুলো লাগানো হয়। আজকে অলমোস্ট প্রায় দেড় মাসের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছের গ্রোথগুলো। প্রথমে আমি অ্যাকোপনিক্স সিস্টেমটা কী সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। অ্যাকোপনিক্স সিস্টেমটা হচ্ছে একমাত্র 100% অর্গানিক একটা সিস্টেম, যেখানে আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না, কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন না, এবং এই পদ্ধতিতে আপনাদের মাছ আর সবজি, স্বল্প পরিসরে ফল গাছও করা যায়, একসাথে করতে পারবেন। এখন কথা হচ্ছে এগুলো, এই গাছগুলো কিসের মধ্যে লাগানো? গাছগুলো হচ্ছে আপনার ইটের খোয়া, ঝামা ইট যেটাকে বলে, পিকেট ইটা। আর পিকেট ইটাতে সবচেয়ে ভালো হয়। এই ইটের খোয়ার ভিতরে আপনাকে অ্যাকোপনিক্স সিস্টেমটার জন্য এরকম গ্রো বেড বানাতে হবে। এগুলোকে গ্রো বেড বলে, যেগুলোতে সবজি লাগানো থাকে। এই গ্রো বেডগুলো আপনাকে এরকম উপরে কেটে বানিয়ে নিতে হবে। আপনি বিভিন্ন স্টাইলে করতে পারেন। এখানে যেমন হাফ ড্রাম স্টাইলে আছে কিছু, এগুলো হচ্ছে হাফ ড্রাম আছে টোটাল 6টা। আপনি চাইলে বল, বাচ্চাদের যে বল, এগুলো তো করতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা বাথটব, বাচ্চাদের ছোটো বাথটব, এগুলো তো করা যায়। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি রঙের ডিব্বা, 18 লিটার রঙের ডিব্বা, এগুলো ইউজ করছি। আর এগুলো হচ্ছে জারিকেন, 30 লিটারের জারিকেন এগুলো। এখন কথা হচ্ছে আপনার গাছগুলো কিভাবে খাবার গ্রহণ করবে, ইটের খোয়াতে খাবার আসবে কোথা থেকে? এটা হচ্ছে আপনার একটা পাওয়ার হাউস আছে। পাওয়ার হাউসটাকে আপনাকে বলবে ফিশ ট্যাঙ্ক। এই ফিশ ট্যাঙ্কটা হচ্ছে পাওয়ার হাউস, বা সবজির যেই মেইন নিউট্রিশন আসবে এই মাছের বর্জ্য থেকে। মাছ মলত্যাগ করার পরে এটা পানিতে অ্যামোনিয়া তৈরি করে। এই দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ আছে এখানে। এই অ্যামোনিয়াটা একটা ছোট সাবমার্সিবল পাম্প, এখানে একটা পাম্প আছে, এই ফিশ ট্যাঙ্কে 2টা পাম্প আছে। এই পাম্পের মাধ্যমে এসে পানিটা এখানে পড়তেছে, যার ফলে এই পানি, অ্যামোনিয়া মিশ্রিত পানিটা গাছ এই অ্যামোনিয়াগুলোকে গ্রহণ করে নাইট্রোজেনে পরিণত করে। ব্যাকটেরিয়ার মাধ্যমে এখানে গ্রো বেডে নাইট্রোজেনে পরিণত হয়ে গাছটা পুষ্টি সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মরিচ গাছ, এখানে শালগম আছে। গাছগুলো একদম সতেজ এবং 100% অর্গানিক। আমি আবারও বলতেছি, এটা 100% অর্গানিক। এখানে কোনো রকমের কেমিক্যাল, কীটনাশক এবং মাটির কোনো ইউজ নাই। দেখতে পাচ্ছেন আমার বোম্বাই মরিচ বা কামরাঙ্গা মরিচ, ঘৃত কাঞ্চন, যে যেটাই বলেন, সিম গাছ উঠতেছে। এগুলো সব হচ্ছে টমেটো, কলমি শাক, যে হচ্ছে বাজার থেকে কেনা কিছু টমেটোর চারা, এগুলো অনেক আগে লাগাইছিলাম। এগুলোতে মাশাআল্লাহ টমেটো ধরা শুরু হয়ে গেছে। সম্পূর্ণ 100% অর্গানিক একটা সিস্টেম। এখানে আমার আরেকটা ফিশ ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন ভিতরে মাছ দেখা যাচ্ছে, তেলাপিয়া মাছ। এই গ্রো বেড থেকে পানিটা আবার অ্যামোনিয়া গ্রহণ করার পরে ফ্রেশ পানিটা, একদম ফ্রেশ পানি, এটা আবার ফিশ ট্যাঙ্কে চলে আসে। মেইন মেকানিজম হচ্ছে এখান দিয়ে আপনার পানিটা পড়তেছে সাবমার্সিবল পাম্প। আর এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা আউটলেট, এটার মাধ্যমে পানিটা সম্পূর্ণ আবার এই পাইপ হয়ে, এটা সার্কেল হয়ে ঘুরে আবার ওইখানে ফিশ ট্যাঙ্কিতে চলে আসতেছে। এটাই হচ্ছে আপনার অ্যাকোপনিক্সের মেইন সূত্র বলেন বা মেকানিজম বলেন, আপনারা যা বলতে চান। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, শুধু কি এই মাছের পানি দিয়ে এটা হচ্ছে? হ্যাঁ, আমি বলবো শুধু মাছের পানি দিয়ে এটা করা যায়। তারপর কিছু কিছু গাছ যেগুলোর জন্য এক্সট্রা নিউট্রিশনের দরকার, সেটাও আমরা অর্গানিক উপায়ে গাছের প্রয়োজন মিটিয়ে থাকি। সেটা কিভাবে মেটাই আমরা একটু বলবো আপনাদেরকে। সামনে যে গ্যালনটা দেখতেছেন, এটা হচ্ছে চিটাগুড়। এই গুড়টাকে প্রত্যেক দিন, আপাতত আমি প্রতিদিনই ইউজ করতেছি। প্রতিদিন এরকম মগে পানি নিয়ে 1 চামচ গুলায়ে এটা ফিশ ট্যাঙ্কে দেই, অথবা আপনি গ্রো বেডগুলোতে দিয়ে দিলে
এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টের ভারসাম্য রক্ষা করে। তাছাড়া আরেকটা, আপনি ক্যালসিয়াম, টমেটো গাছে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সে কারণে আপনি যেটা ইউজ করতে পারেন ডিমের খোসার গুঁড়া এই গ্রো বেডগুলোতে দিয়ে দিব। প্লাস সাথে আপনি কলার খোসার গুঁড়াও ইউজ করতে পারেন শুকিয়ে, দেখতে পারতেছেন সতেজ একদম। এগুলো হচ্ছে সুটন, সুইট মেলন, চেরি টমেটো, ম্যাক্সিমাম চেরি টমেটোর জাত, কিছু বড় টমেটো আছে। তো এই হচ্ছে মোটামুটি আমার অ্যাকোপনিক্স সিস্টেম। আশা করি মোটামুটি আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি, ভালো লাগবে সবার। এখানে দেখেন আমি বড় গাছ হিসেবে একটা মিশরীয় ডুমুর, এটার বয়স ওই অলমোস্ট দেড় মাসের গ্রোথ এই পর্যন্ত হয়েছে। মাশাআল্লাহ মাটির থেকে মোটামুটি গ্রোথ ভালো। আর টমেটো গাছের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন। ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে সব গাছই ফুলে পরিপূর্ণ। এগুলো ব্ল্যাক টমেটো, ব্ল্যাক টমেটোর ফুল। টমেটো শীঘ্রই ধরবে, অলরেডি ধরে গেছে কিছু কিছু গাছে, কিছু কিছু এখনও বাকি আছে। চেরি টমেটোগুলো একটু তাড়াতাড়ি আসে, দেখতে পাচ্ছেন এগুলো সব চেরি টমেটোর জাত, এগুলো চেরি টমেটো। এখানে কিছু ক্যাপসিকাম আছে, মরিচ আছে, শালগম, বিভিন্ন ধরনের সবজি আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে বিউটিফুল, এটা বিউটিফুল টমেটো। গাছের গ্রোথ দেখেন কি পরিমাণ মোটা, হচ্ছে বিউটিফুল। আর পরিকল্পনা হচ্ছে টমেটো গাছ সব মাচায় চলে যাবে। মাছের খাবার হিসেবে আমরা ব্যবহার করে থাকি সাধারণত বাজারে যে ফিডগুলো পাওয়া যায়, প্রোটিন খাবারগুলো, সেগুলোই ইউজ করা হয়। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে অ্যাকোপনিক্স সিস্টেমটাকে আরও সাকসেসফুল রূপে রূপান্তরিত করতে পারি। এগুলো হচ্ছে বানানা টমেটো, ফুল দেখলেই বোঝা যায়। এখানে অলরেডি টমেটো আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।